আসসালামু আলাইকুম। ধারাবাহিক টিউটোরিয়ালের এ পর্যায়ে আজকে কথা বলবো হোম মেনুর আন্ডারে সেলস ব্লকে যে তিনটি কমান্ড আছে, ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাট, এই তিনটি কমান্ড নিয়ে। ধরুন আমার এরকম একটি টেবিল বানানো আছে। এক পর্যায়ে আমার মনে হলো যে এখানে অরাল স্যালাইন নামে যে সেলটি আছে, এখানে আমাকে একটি সেল বাড়িয়ে নিতে হবে। সেটি আমি একটি সেল বাড়িয়ে নিয়ে এখানে আমাকে নতুন একটি প্রোডাক্ট অ্যাড করতে হবে। এই অবস্থায় আমরা এখানে সেল বাড়ানোর জন্য কিংবা একটি রো বাড়ানোর জন্য কিংবা একটি কলাম বাড়ানোর জন্য এখানে শিটগুলো 1 2 3 নামে এখানে তিনটি শিট আছে, শিট বাড়ানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে বৃদ্ধি করার প্রয়োজন পড়ে সেটির জন্য আমরা কিন্তু এই ইনসার্ট নামে যে কমান্ডটি আছে এটি ব্যবহার করে থাকি। তো ইনসার্ট কমান্ডে আমরা এখানে নিচে এটি চিহ্ন দেখতে পাচ্ছি, যেটি ড্রপ ডাউন হিসাবে এখানে ক্লিক করলে আমরা পাবো। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ড্রপ ডাউন আকারে এখানে আরও 4টি কমান্ড আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ইনসার্ট সেল, একটি ইনসার্ট শিট রোজ, ইনসার্ট শিট কলামস, ইনসার্ট শিট। এখানে 4টি কমান্ড দেয়া আছে ইনসার্টের আন্ডারে। এগুলো কিভাবে কাজ করে সেটি আমরা দেখে নেই। যেমন ধরুন আমি এখানে অরাল স্যালাইন আছে, এখানে আমি একটা নতুন সেল আমি অ্যাড করতে চাই। যদি এখানে আমি নতুন সেল অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্ট সেল। ইনসার্ট সেলে যদি আমি ক্লিক করি তাহলে আমার কাছে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সটিতে আমি 4টি অপশন এখানে কিন্তু দেখতে পাচ্ছি। প্রথম যে অপশনটি সেটি হচ্ছে শিফট সেল রাইট। এখানে যদি আমি ক্লিক করে ওকে ক্লিক করি তাহলে আমি যে সেলটিতে বর্তমানে আসি এই সেলটির ডান দিকে শিফট হয়ে যাবে, এই লেখাটি সহ ডান দিকে শিফট হয়ে যাবে। শুধু এই সেলটি না, এই সেলটি যখন ডান দিকে শিফট হবে তখন এই সেলের সঙ্গে যে সম্পৃক্ত আরও যে সংখ্যাগুলো আছে বা যে সেলগুলো আছে সেগুলোও কিন্তু ডান দিকে শিফট হবে। আমরা দেখি একবার ক্লিক করে শিফট সেল রাইট এখানে যদি ওকে করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখানে একটি নতুন সেল পেয়েছি এবং আমাদের এই পূর্বেকার যে সেলগুলো সেগুলো কিন্তু ডান দিকে শিফট হয়েছে। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে ইনসার্ট সেলের যে দ্বিতীয় যে এখানে অপশনটি সেটি হচ্ছে শিফট সেল ডাউন। আমরা প্রথমটি দেখেছি যে এটি শিফট আমরা ডান দিকে শিফট করতে পেরেছিলাম এই সেলটিকে। এবারে শিফট সেল ডাউন। এখন যদি আমরা এটিতে ক্লিক করা অবস্থায় ওকে করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখাগুলো কিন্তু যে অঙ্কগুলো আছে সেগুলো ঠিক জায়গায় আছে, কিন্তু এখানে যে সেলটিতে আমরা ক্লিক করেছিলাম সেই সেলটি কিন্তু নিচের দিকে চলে এসেছে এবং নিচে চলে আসার কারণে এই কলামে যতগুলো লেখা আছে সবগুলোই কিন্তু নিচের দিকে কিন্তু এখানে ডাউনে কিন্তু চলে এসেছে। এজন্য এখানে বলা হয়েছিল শিফট সেল ডাউন। আমরা সব সেলগুলোকে ডাউনে শিফট করে দিয়ে তারপরে এখানে একটি সেল আমরা কিন্তু ইনসার্ট করতে পেরেছি। এভাবে আমরা যে তৃতীয় অপশনটি সেটি ইনসার্ট থেকে ইনসার্ট সেল, এখানে তৃতীয় যে অপশনটি আছে সেটির নাম হচ্ছে ইন্টার রো। ইন্টার রো হচ্ছে যে আমরা যে সেলটিতে ক্লিক করেছি এই সেলটি যে রোটিতে আছে, যেমন এটি 10 নম্বর রো, এই 10 নম্বর রো যে আছে এই রোটি পুরো রোটি কিন্তু আমাদের ডাউনে চলে আসবে এবং এখানে একটি নতুন রো কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে ইন্টার রো ক্লিক করার পর যদি আমরা ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখানে নতুন একটি রো পেয়ে গেছি এবং সেই সাথে আমাদের কিন্তু এখানে এই আগের যে রোটি সেটি কিন্তু সম্পূর্ণটাই সেই রো থেকে নিচের যে অংশটা সম্পূর্ণটাই কিন্তু নিচের দিকে ডাউনের দিকে কিন্তু চলে এসেছে। তাহলে আমরা এখানে এই একই কমান্ড ব্যবহার করে আমরা কিন্তু একটি রো নিয়ে নিতে পারি। আবার যদি মনে হয় যে না আমরা রো না এই কলামটিকে আমরা শিফট করব, তাহলে পুরো এই কলামটি সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। এখানে যে কোনো সেলে ক্লিক করা অবস্থায় আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে ইনসার্ট সেল থেকে ইন্টার কলাম, ইন্টার কলামে ক্লিক করার পরে যদি আমরা ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কলামটিতে আমরা ক্লিক করেছিলাম সেই কলামটি সহ ডান দিকে সব কলামগুলো ডান দিকে আরও একটি করে কলাম পরে এটি শিফট হয়ে গেছে এবং সামনে একটি নতুন কলাম কিন্তু এখানে ইনসার্ট হয়েছে। এভাবে আমরা আমাদের কাজের প্রয়োজনে কিন্তু যে কোনো সময় যে কোনো স্থানে আমরা কিন্তু একটি সেল কিংবা একটি রো কিংবা একটি কলাম আমরা কিন্তু এই ইনসার্ট অপশনটি ইনসার্ট কমান্ডটি ব্যবহার করে আমরা কিন্তু সেটি নিয়ে নিতে পারি। এরপরে আমরা ইনসার্টে আরও দেখতে পাচ্ছি যে আরও কিন্তু এখানে 3টি কমান্ড আছে। এখান থেকেও কিন্তু আমরা রো
ইনসার্ট শিট রো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে যেমন এই যে গার্লস ফ্যাশন এই সেলটিতে আমাদের ক্লিক করা আছে। এই অবস্থা যদি ইনসার্ট শিট রোজ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে নতুন একটি রো কিন্তু আমরা পেয়ে গেছি এবং আমাদের আগের যে রোগুলো ছিল এখান থেকে নিচের দিকে যে রোগুলো ছিল সেগুলো নিচের দিকে কিন্তু শিফট হয়ে গেছে। এর পরের কমান্ড যেটি ইনসার্ট শিট কলাম, সেটিও আমি পূর্বে ইনসার্ট সেলের মধ্যে যেটা ইন্টায়ার কলাম আমরা পেয়েছিলাম, এখানে এই যে ইন্টায়ার কলাম এটি যে কাজটি করেছিল যে এখানে ক্লিক করার পরে পুরো এই কলামটি ডান দিকে শিফট হয়ে গেছিল, ঠিক একই রকম এখানেও কিন্তু আমরা ক্লিকের মাধ্যমে ইনসার্ট শিট কলাম এইটিতে ক্লিকের মাধ্যমে কিন্তু পুরো এই কলামটিকে কিন্তু আমরা ডান দিকে সরিয়ে নিতে পারি এবং এখানে একটি নতুন কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা ইনসার্ট সেল থেকে ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট কলাম এগুলো কিন্তু বুঝতে পারলাম। এরপরে আছে ইনসার্ট শিট, পূর্বের অবস্থা যাই। এটি হচ্ছে যে আমাদের কিন্তু এখানে শিট 1, শিট 2, শিট 3 নামে এখানে কিন্তু 3টি শিট বাই ডিফল্ট কিন্তু আছে। তো এখন যদি আমরা শিফট বাড়িয়ে নিতে চাই, এটি আমি লেসন 1-এ আমি বলেছিলাম যে এই আইকনটিতে ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা শিট বাড়িয়ে নিতে পারি। যেমন এখানে ক্লিক করলেই কিন্তু শিট বাড়বে, যেমন এই শিট 3 ছিল 4 হয়ে গেল, 5, 6, এভাবে কিন্তু আমরা এখানে ক্লিকের মাধ্যমে যতগুলো শিট প্রয়োজন আমরা কিন্তু নিয়ে নিতে পারবো। তাহলে এইখানে ইনসার্ট শিট কেন? এই ইনসার্ট শিটটি এ কারণে যে আমাদের যদি এখানে শিট 3-র এখানে যদি কোনো কারণে আমাদের একটি শিট প্রয়োজন হয়, যে না শিট 3-র পরে আর একটি শিট হবে এবং তারপরে শিট 4 হবে, সেক্ষেত্রে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেটি আর এখানে যাচ্ছে না। লাস্টের যে শিট 6-এর পরেই কিন্তু সেটি নতুন শিট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে সেটা না, শিট যা আছে তাই থাকবে, কিন্তু আমরা মাঝখানে শিট 4-এর পরে কিংবা শিট 3-র পরে আমরা নতুন একটি শিট চাই। তো যেখানে আমরা শিটটি চাই, যদি শিট 4-এ আমরা ক্লিক করা অবস্থায় ইনসার্ট করি তাহলে 4-এর আগেই কিন্তু আমরা আরেকটি শিট পেয়ে যাব। যেমন এখানে ক্লিক করা অবস্থায় আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে ইনসার্ট শিট, তাহলে দেখতে পাচ্ছি শিট 4-এর আগে আমরা কিন্তু শিট 8 নামে, যেহেতু 7 পর্যন্ত আছে এই জন্য শিট 8 নামে কিন্তু একটি শিট পেয়েছি। যদি এমন মনে হয় যে এই শিট 6-এর আগে আমাদের আরেকটি শিট দরকার, সেক্ষেত্রেও কিন্তু আমি ইনসার্ট থেকে ইনসার্ট শিটে ক্লিকের মাধ্যমে আমি কিন্তু এখানে একটি শিট নিয়ে নিতে পারবো এবং এগুলোর নামকরণগুলোও কিন্তু আমি পরবর্তী সময় চেঞ্জ করতে পারবো। এগুলো শিট। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ডিলিট। ডিলিটের ক্ষেত্রে ডিলিট সেল, এটি ডিলিট সেল ইনসার্ট সেল যেভাবে করেছি সেটির মতোই ডিলিট সেল। এখানে ক্লিক করলে পরে এখানে শিফট সেল লেফট, নিশ্চয়ই এটি নিয়ে বিস্তারিত বলতে হবে না, শিফট সেল লেফট এটিতে ক্লিক করা অবস্থায় যদি আমি ওকে করি তাহলে এই সেলটি ডিলিট হয়ে যাবে এবং এই লেখাগুলো সব কিন্তু বাম দিকে চলে আসবে। একটু দেখি, বামে চলে এসেছে এবং আমার ওই লেখাটি কিন্তু ডিলিট হয়েছে, যার ফলে এই ঘরটি ফাঁকা, মানে এটি পুরো অংশটা এদিকে সরে এসেছে। পূর্বের অবস্থা যাই। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ডিলিট শিট রো। আমি যদি চাই যে এই পুরো রোটি আমি ডিলিট করে দেবো, সেক্ষেত্রে ডিলিট শিট রো হয়ে যাবে। ডিলিট শিট কলাম, আমি যদি এখানে থাকা অবস্থায় এই ডিলিট শিট কলামে ক্লিক করি তাহলে আমার এই পুরো কলামটি কিন্তু ডিলিট হয়ে যাবে। একইভাবে এখানে কিন্তু ডিলিট শিট নামে একটি অপশন আছে যেটি আমরা ইনসার্ট শিটে পেয়েছিলাম, সেটি এখানে ডিলিট শিট ইনসার্ট করলে যেমন বেড়েছে, এখন আমি ডিলিটে ক্লিকের মাধ্যমে সেটি কমিয়ে নিতে পারবো। যেমন ধরুন এখানে 8 নম্বর যে শিটটি আছে, 3-র পরে শিট 8 আছে, এটিকে আমি যদি ডিলিট করতে চাই, এটিতে ক্লিক করা অবস্থায় শিট এখানে ডিলিটে ক্লিকে ডিলিট শিট এটিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই শিটটি কিন্তু এখন আর দেখাচ্ছে না। কিংবা আমার যদি মনে হয় যে একই সঙ্গে আমি শিট 9, শিট 6, শিট 7 এগুলো আমি দেখতে চাই না, এগুলো সব ডিলিট করে দেবো, আমি শুধুমাত্র শিট 1, শিট 2, শিট 3 এই 3টি বাদে বাকি সব ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমি যেগুলোকে ডিলিট করতে চাই সেগুলোতে আমি যেটা করব সেটা হলো যে ধরুন আমি এই শিট থেকে শুরু করেছি, এটিতে ক্লিক করা অবস্থায় আমি কন্ট্রোল প্রেস করা অবস্থায় শিট 5, শিট 9, শিট 6, শিট 7 কন্ট্রোল প্রেস করা অবস্থায় কিন্তু আমি এই সব শিটগুলোতে ক্লিক দিয়েছি, কারণ এই শিটগুলো আমি ডিলিট করে দেব। এটি কন্ট্রোল প্রেস করা অবস্থায় সবগুলোতে ক্লিক করে নিয়ে আমি যদি ডিলিটে গিয়ে ডিলিট শিট নামক এই কমান্ডটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু সবগুলো শিটই এক ক্লিকেই কিন্তু ডিলিট করতে পেরেছি এবং আমার এখন শিট 1, শিট 2, শিট 3 কিন্তু রয়ে গেছে। এভাবে আমরা ইনসার্ট এবং ডিলিট এই দুটি কমান্ড কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি।